ব্রিটেনে অবৈধ অভিবাসীদের ধরতে এনফোর্সমেন্ট টিম সাঁড়াশি অভিযান শুরু করেছে। এরই অংশ হিসেবে প্রায় ৮২৮টি প্রতিষ্ঠান থেকে ৬০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেছেন, দুর্বল নীতির কারণেই নৌকায় আসে অভিবাসীদের ঢল থামাতে পারছে না লেবার সরকার। এদিকে আইনজীবীরা বলছেন, সরকার ইমিগ্রেশনকে ইলেকশনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলেই আইন করেও অভিবাসীদের ঠেকানো যাচ্ছে না। আইনজীবী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধা। ইমিগ্রেন্টরা হচ্ছে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনের হাতিয়ার। নির্বাচনকে সামনে রেখে ইমিগ্রেশন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি থাকলেও খুব কমই তা বাস্তবায়ন হতে দেখা যায়। গত সোমবার সংসদ সদস্যদের দ্বারা সরকারের অভিবাসন বিল নিয়ে বিতর্ক হয়। শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেন, দুর্বল নীতির কারণেই নৌকা থামাতে পারছে না লেবার সরকার। Of people who arrived here illegally stay is any kind of deterrent is clearly ridiculous, and that's why these illegal crossings have gone up so much under this Labour government. ইমিগ্রেশন নীতির জাতাকলে পড়ে অনেক প্রবাসী বছরের পর বছর পার করলেও বৈধ হতে না পেরে তারা মানবতার জীবনযাপন করছে। মানবতার দৃষ্টিতে আমি 25 বছর আছি এই দেশও, কিন্তু লিগেল ওয়ার আসার আসে আমি না, শুধু আমার মতো হাজার হাজার মানুষ, খালি বাঙালিও আছেন লাখের উপরে। কিন্তু এটা আমরা রহমান অবস্থা দাঁড়াইছে, আমরা সিলেটি ভাষায় কন্যা নিই যে শহরও জায়গা নাই, শহরও জায়গা নাই, আমরা সাগরের মাঝখানো আপনার গারত খানাত কন্যা দিছে জায়গা। এসএলআই মারছিলাম, পয়লা দিল আপনার 48 ফোন, ওখান থেকে সপ্তাহে 8 ফোন, পয়লা তো 48 ফোন। এটা তো লাইফ নষ্ট। আজ থেকে 3 মাস আগে হোমলেস হয়েছে, হোটেলও নিচ্ছে, এটা ইংলিশ খানে খাওয়া যায় না। ও চাওয়াটা মনে তো আরো লিখে লোয়ার আসার আসে বই থাকছে, দেখি আল্লাহ কোনো উপায় দেয়। অবৈধদের ধরতে অভিযানে রেস্তোরাঁ, টেকওয়ে ও কাফেতে হানা দিচ্ছে হোম অফিস। এনফোর্সমেন্ট টিমের ৮২৮টি প্রতিষ্ঠান থেকে ৬০৯ জনকে গ্রেপ্তার করেছে, যা আগের তুলনায় ৭৩% বৃদ্ধি পেয়েছে। পাবলিককে একটা আই ওয়াশ দেওয়ার জন্য এই যে লিগ্যাল প্রসেসে এনে তাদেরকে ইলিগ্যাল করাটা, তারা জানে যে কোনো এমপ্লয়ারই সঠিক না, তাহলে ওয়ার্ক পারমিট কেন ভিসা ইস্যু করা হয় এবং স্পন্সরশিপ লাইসেন্স কেন দেওয়া হয়। আগে ছিল যে পেনাল্টি, এমপ্লয়ারদের যে পেনাল্টি ছিল সেটা ছিল 15,000, 45,000 ইনক্রিজ করা হয়েছে। উইথিন 3 ইয়ার্স যদি রিপিট হয়, আবার যদি ব্রিচ হয় এমপ্লয়ারের, তাহলে সেটা 60,000। আমি বলবো ইকোনমিক গেইন, যেটা যে ইকোনমিক অ্যাচিভমেন্ট তাদের, সেইটা আমাদের এই অসহায় ইমিগ্রেন্টদের উপর থেকে সেইটা আদায় করার জন্য। হোম অফিস তার নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে জুলাই মাসে লেবার ক্ষমতা গ্রহণের পর থেকে ইমিগ্রেশন ঠেকাতে ব্যর্থ হচ্ছে। আইন যতই কঠোর হোক না কেন, আমার কাছে মনে হয়েছে এটি দন্তহীন বাঘ, যে বাঘের কোনো দাঁত নেই। আইনকে আপনি কঠোরভাবে তৈরি করছেন, বাট তাহলে কেন অবৈধ মাইগ্রেন্ট দমন করতে পারছেন না? একমাত্র কারণ হচ্ছে কঠোর হস্ত দমন করার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে সরকারের কঠোর হস্ত নেই। এই কারণে কিন্তু লুপহোলস দিয়ে বিভিন্নভাবে অবৈধ মাইগ্রেন্টগণ প্রবেশ করছে। নতুন পরিসংখ্যান আগের বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি, তবে 2010 থেকে 2016 সালের সময়ের তুলনায় কম। শুধু রিটার্ন পাঠালে হবে না, অবৈধ পথে আসার পথগুলি শক্তভাবে দমন করতে না পারলে এই সমস্যা থেকে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে হারে সার্চ করা হচ্ছে বা রেইড করা হচ্ছে এমপ্লয়ারদেরকে টু গেট ইলিগাল ইমিগ্রেন্ট, এটা তো ইউকে দে ক্রিয়েটেড, এটা নিরীহ এমপ্লয়ারদের উপর একটা অত্যাচার আমি বলছি। সরকার কিন্তু জানে কোন কোন পয়েন্ট থেকে এই অবৈধ মাইগ্রেন্ট প্রবেশ করছে যুক্তরাজ্যের ভিতরে, সেই পয়েন্টগুলোকে টার্গেট করে দরকার পড়লে 1000 জায়গায় 10,000 বর্ডার ফোর্সের বাহিনীকে ওখানে নামিয়ে দিতে হবে। এর পাশাপাশি যে গ্যাং গ্রুপ এই অবৈধ মাইগ্রেন্টদেরকে নিয়ে আসছে, তাদেরকে ধরে আইনের অধীনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।